হ্যালো, হ্যাঁ স্যার। কাকলি দত্ত বলছেন? হ্যাঁ স্যার, কাকলি দত্ত বলছি। আচ্ছা, ওকে। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। স্যার, মাই নেম ইজ কাকলি দত্ত. I came from Bankura district, but I stay now Paschim Bardhaman. Uh, I completed my graduation 2010 in Bengali honors in Bardhaman University, and then completed masters in Bengali, and then completed B.Ed in Bardhaman University. Uh, my hobby is I am love music and listening to music and love singing. I am self motivated and hardworking person. That's all about me, sir. Thank you again. ওকে, আচ্ছা। তো আপনি বর্তমানে এখন থাকছেন বার্নপুরে, তাই তো? Yes, sir. যেটা হুম। ওয়েস্ট হ্যাঁ স্যার। বার্ডওয়ান। মানে এটা কি, এখানে কি আপনার শ্বশুর বাড়ি মনে হয় নাকি? না স্যার, এখানে আমার শ্বশুরবাড়ি না, তাহলে এখানে মানে হাজব্যান্ডের সার্ভিসের সূত্রে আমি এখানে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্বশুরবাড়ি বাঁকুড়াতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই BURN, বার্ন, এমনি বার্ন শব্দের ইংরেজি অর্থ কি বাংলাতে? বার্ন শব্দের অর্থ আগুন, ফায়ার যেটা। পোড়া, তাই তো? তো এই হ্যাঁ বার্নপুর হ্যাঁ, পোড়া। যেখানে যেখানে থাকছেন বর্তমানে, তো বার্নপুরটার নামকরণটা কি করে হয়েছিল জানা আছে আপনার? এখানে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানে কয়লা খনিজের, রানীগঞ্জের কয়লা আছে এখানে কাছাকাছি। তো এই সূত্রেই আমি জানি যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, আগুনটাই তো সাধারণত আহ, দরকার হয় মেনলি ইয়ে ইস্পাত তৈরির কাজে। সেই জন্যই মোটামুটি জানি যে এইভাবেই তৈরি হয়েছে, এটুকুই আমার জানা। মানে কয়লা পোড়ানো হয় ওই জন্যই বার্নপুর নাম হয়েছে, এমনটাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আমার শোনা। তারপরে আমি ডিটেলস জানি না। ডিটেলস একটু আছে, আর যাই হোক। আচ্ছা, সেই সঙ্গে এই বার্নপুর স্টেশনটার যে নাম, হুম। এই নামটা কি বরাবরই বার্নপুর স্টেশনটার নাম কি বার্নপুরে ছিল, না এর আগে অন্য কিছু নাম ছিল? না স্যার, অন্য কিছু নাম ছিল, আমি তা জানি না। আচ্ছা, অন্য একটা নাম ছিল, তারপরে এই বার্নপুর নামকরণ হয়েছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, শিল্পর ক্ষেত্রে আমাদের দেশে একটা মহারত্ন এবং নবরত্ন এই সম্মানে সম্মানিত করা হয়ে থাকে। বেশ কিছু ভালো শিল্প যেগুলো আছে তাদের, ঠিক আছে? তো কোন কোন শিল্পগুলো নবরত্ন এবং কোন কোন শিল্পগুলো মহারত্নের মধ্যে পড়ছে জানা আছে? বা দুই একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন যে এইগুলো মহারত্নের মধ্যে এবং নবরত্নের মধ্যে? লৌহ ইস্পাত শিল্প, আর তাপবিদ্যুৎ, আর না, আমি পার্টিকুলারলি সেটা কয়লা। কোন, যেমন কোন শিল্প সেটা, একটা শর্ট ফর্মে নাম থাকে, একটা লং ফর্মে নাম থাকে, সেটা আমি না জানতে স্যার, চাইছি। এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা। আচ্ছা, এই নবরত্ন শব্দটা আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত, তাই নয় হুম। কি? হ্যাঁ হ্যাঁ নবরত্ন তো ছিল, কোন হ্যাঁ। মহারাজার রাজসভায় ছিল জানা আছে? নবরত্ন আকবরের সময়ে ছিল। আকবরের সময় ছিল? উম, বানভট্ট, কালিদাস এরা ছিলেন, কিন্তু কে কে ছিলেন সেটা মনে পড়ছে কিন্তু। আচ্ছা, আকবরের। মহারাজ বিক্রমাদিত্যের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, মহারাজ বিক্রমাদিত্য। আচ্ছা। আচ্ছা, আর কার ইয়েতে ছিল? আরো একজন সম্রাটের সময়কাল এরা ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এম্পেরর অশোকার সময়ও ছিল এটা। ও আচ্ছা, হুম। আচ্ছা, অশোক অশোক। সম্রাট অশোক কোন বংশের রাজা ছিল বলতে পারবেন? মৌর্য বংশের রাজা ছিলেন। মৌর্য বংশ।
উনার পিতার নাম কি ছিল? পিতার নাম সে জানা নেই, মনে পড়ছে না। আহ, আচ্ছা, তো আহ, আপনার যে এলাকা, মানে বাড়ির যে ঠিকানা এলাকা, সেটা কি পঞ্চায়েত এলাকা না মিউনিসিপ্যালিটি এলাকা? বাঁকুড়া মিউনিসিপ্যালিটি এলাকা। আচ্ছা, আর যেটা থাকছেন এটাও নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি এলাকা। হ্যাঁ, এটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। বেশ। এবার ব্যাপারটা হলো, আমাদের রাজ্যে পঞ্চায়েতের সিস্টেম একটা আছে, তাই না? হুম হুম। তো আমাদের রাজ্যের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী কে আছেন? পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তো মারা গেলেন, তারপরে কি হয়েছে আমার ঠিক জানা নেই স্যার। আচ্ছা, আচ্ছা, এই পঞ্চায়েত সিস্টেমটা কত সালে চালু হয়েছিল আমাদের আমাদের দেশে? 1972 সালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। কোন রাজ্যে প্রথম চালু? রাজস্থান। রাজস্থানের কোন জায়গায় যে বলতে পারবেন? না স্যার, ওটা বলা নেই, জানি না। আহ, আচ্ছা, কিছুদিন আগে আমাদের রাজ্য সরকার অনেক হুম স্কিমই চালু করেছেন, তার মধ্যে কিছুদিন আগে একটা নতুন স্কিম চালু করেছেন, যেটা হচ্ছে দুয়ারে রেশন। তো এই হুম। স্কিমটা কত তারিখে চালু হয়েছে? স্যার জানা নেই। আচ্ছা, আচ্ছা, আমাদের রাজ্যের যেসব স্কিম গুলো রানিং আছে, হুম। এরকম 5টা স্কিমের নাম বলতে পারবেন? হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, আর তারপরে যুবশ্রী, সবুজশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, আহ, এগুলোই আছে। লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার আছে আচ্ছা, বর্তমানে আমাদের এখন। রাজ্যে যে স্কিমগুলোর নাম বললেন বা আরো যেগুলো চলছে, এর মধ্যে কোন স্কিমের সুবিধা আপনার পরিবার পেয়েছে কি? কোনো স্কিমের সুবিধা মানে আমি নিজে পেয়ে থাকি যুবশ্রী, যেটা বেকার ভাতার জন্য 1500 টাকা প্রতি মাসে। ওটা আমি বর্তমানে পেয়ে থাকি। ওটাই আমি নিজে পাই আর কি। হুম। আচ্ছা, বেশ। তো আপনি বাংলা নিয়ে পড়াশোনা করছেন, তাই তো? হ্যাঁ স্যার। বেশ। তো বাংলা, আপনার গ্রাজুয়েশন এবং এমএ, ঠিক আছে, বাংলা সাহিত্যের কোন কোন লেখকের পড়াশোনা, লেখা পড়েছেন আর কি? কোন কোন লেখক বা লেখিকার পড়া, সেরকম কিছু উল্লেখযোগ্য? সাহিত্যে এমনি রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পড়েছি, তারাশঙ্করের বন্দ্যোপাধ্যায় লেখা এনাদের পড়েছি। কি লেখা পড়েছেন, সেই লেখাগুলো নাম? মানিক বন্দ্যোপাধ্যায় যেমন পুতুল নাচের ইতিকথা পড়া হয়েছিল, আর পদ্মা নদীর মাঝিও পড়া আছে। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন রাজসিংহ, তারপরে দুর্গেশ নন্দিনী, এই আচ্ছা, কপালকুণ্ডলা, এগুলো পড়েছি। পুতুল নাচের ইতি কথা যেটা বললেন, এটার বিষয়টা কি? পুতুল নাচের ইতিকথা মূল বিষয় হচ্ছে যে আমাদের জীবনে যে নিত্য নৈতিক ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দৈনিক মানে নিত্য নতুন ভাবে জীবনযাপন করতে করতে একটা সময় ঘটনায় আমাদেরকে কেন্দ্র করে মানে আমাদের জীবনটাকে চালিত করছে। একটা পুতুল যেভাবে মানে নাচালে যেমন নাচে, তেমনি একটা ঘটনাও মানুষের জীবনটাকে বিভিন্নভাবে দোলায়িত করছে। এটাই মূল বিষয়বস্তু আছে। বেশ। আচ্ছা, আচ্ছা, তো আপনি তো বিএডও করেছেন, তাই তো? হ্যাঁ স্যার। তো নিশ্চয়ই তাহলে স্কুল সার্ভিসের একটা ভাবনা চিন্তা আছে। হ্যাঁ, স্কুল সার্ভিসের ভাবনা চিন্তা তো আছে, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আজ দীর্ঘদিন যাবৎ স্কুল সার্ভিস কমিশন মানে পরীক্ষা নেওয়া বন্ধ আছে বলে আমাদের অনেক বিপদ, মানে অনেক ইয়েতে পড়তে হচ্ছে আর কি। বিভিন্ন রকম পরীক্ষা ট্রাই করছি। আচ্ছা, তাহলে করে ধরেন, এখন আইসিডিএসটা হয়তো আপনি পেয়ে গেলেন, ধরে দিলাম, তারপরে আবার হুম স্কুল সার্ভিসও হয়তো ইন ফিউচারে পেলেন, হুম। তাহলে কোনটাতে থাকার ইচ্ছে আছে?
স্যার এ বিষয়ে বলতে গেলে ফার্স্টে আমি চয়েস করব যে আগে আমার কাছে সেটেলমেন্টটাই বড় কথা। যেহেতু অর্থনৈতিক দিক থেকে আমি নিজে এস্টাবলিশ হতে চাই, আগে সেটেলমেন্ট চয়েস করব, তারপরে বেটারমেন্টের কথা আমি চিন্তা করব। কেননা সেখানে কত দূর আমার বাড়ি থেকে কত দূর লোকাল, তারপরে বাড়ির পারিপার্শ্বিক অবস্থা দেখে, আমার দুই মেয়ে আছে, সেখান থেকে আমি কত দূর যাতায়াত করতে পারবো বাচ্চাদেরকে কার কাছে রেখে, এই পরিপ্রেক্ষিতে আমি পরে বেটারমেন্টের কথাটা জিজ্ঞেস করব, মানে চিন্তা ভাবনা করব। আগে সেটেলমেন্ট হই তারপর। বেশ। আপনি বললেন আপনারা দুটো মেয়ে আছে, তো এবার ধরেন আইসিডিএস জবটাও তো এই ধরনেরই জব আর কি, তাই না? যেখানে বাচ্চা এবং বাচ্চার মায়েদের এরকম বিভিন্ন রকম সুবিধা প্রদান করা হয়ে থাকে। তো ধরেন আপনি একজন হুম, আইসিডিএস ওয়ার্কার, মানে আইসিডিএস সুপারভাইজার হলে পারে, তাই না? হুম, এবং সেই জবে যদি থাকেন তাহলে তো অবশ্যই অনেককে সুবিধা দিতে পারবেন। তো সেক্ষেত্রে হুম, হুম। আপনার নিজের যে ভালো মন্দের ব্যাপারটা সেখান থেকে, তার থেকে আর কি, যে অনেককে যে আপনার দ্বারা উপকৃত হবে সেই ব্যাপারটি কি অনেক বড় নয়? মানে আমার আমি কোশ্চেনটা আরেকবার বলুন স্যার, বুঝতে কোশ্চেনটা পারলাম এটাই না। ব্যাপার, আমি বলতে চাইছিলাম যে আপনি জব পেলেন, ঠিক আছে, এবং আপনি যেটা বললেন যে দুটো জবের ক্ষেত্রেই, যদি স্কুল সার্ভিসও পেলেন, আইসিডি সুপারভাইজারও পেলেন, তারপর আপনি বললেন যে হুম, হয়তো যেহেতু আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে সেই জন্য হয়তো আপনাকে আইসিডিএস হয়তো ছেড়ে দিতে হতে পারে, কেননা যেহেতু আপনার দুটো বাচ্চা আছে তাদের সামলাতে হবে। সেই সঙ্গে আমি এই জায়গাটা হুম, এটাই বলছিলাম যে আপনার যেমন দুটো বাচ্চা আছে সেগুলোকে দেখতে হবে বা তাদের পালন করতে হবে, সেটা অবশ্যই ঠিক কথা। সেই সঙ্গে আপনি একজন নিষ্ঠাবান ওয়ার্কার হিসাবে বা সুপারভাইজার হিসাবে কাজ করলে আপনার মাধ্যমে আরো অনেকেই উপকার পাবে। সেই জায়গা থেকে তারা হুম, একজন এরকম উপযুক্ত সুপারভাইজার থেকে বঞ্চিত হবেন, সেটাই আমি বলতে চাইছিলাম। তাহলে সেক্ষেত্রে আমি আমি এটাই বলছিলাম যে যদি আপনি সেই জবে থাকতেন, হুম। সবটাই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না স্যার, ফার্স্টে তো দেখবো অবশ্যই যে তারা আমার দ্বারা উপকৃত হচ্ছে, সেখান থেকে আমি তাদেরকে যতটা মানে আমার দ্বারা যতটা তারা ফেসিলিটি পায়, সুযোগ সুবিধা পায়, আমি চেষ্টা করব। এবং আমি তারপরে ভাবনা চিন্তা করে যদি খুব অসুবিধা হয় তখনই আমি ছাড়ার কথা বলছি, তার আগে নয়। আচ্ছা, হ্যাঁ, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললেন, ঠিক আছে। তো উনি কত সালে নোবেল পেয়েছিলেন? উনি 1913 সালে নোবেল পেয়েছেন। বেশ। কোন বিষয়টার জন্য নিশ্চয়ই তাও জানেন, বা কোন বইটার জন্য? হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ওই সং অফারেন্স এর জন্যই পেয়েছিলেন। বেশ। আচ্ছা, এই বছর 2021 সালে সাহিত্যে কে নোবেল পেয়েছে? হুম। 2021 সালে পেয়েছেন ওই তানজিনিয়ার ওই আব্দুল রজ্জাক গুরনাহ, হুম। উনি পেয়েছেন 21-এ বর্তমানে। ওনার কি বিষয়ের জন্য? উনি ওই উদ্বাস্তু ঔপনিবেশিকতার বিরুদ্ধে উদ্বাস্তুদের যে প্রতিবাদের যে ভাষাটা, সেইটা তিনি মানে লিখতে সোচ্চার হয়েছিলেন, সেইটাই তুলে ধরা হয়েছে এখানে। আচ্ছা, আচ্ছা। তো আপনি উম, যদি বলা হয় যে আপনাকে চুজ করা হলো বা সিলেক্ট করা হলো, তা আপনি কি কি হুম, বেসিসে বলতে চাইবেন যে আমার মধ্যে এই কোয়ালিটি গুলো আছে, সেই জন্য আমি এই জবের জন্য উপযুক্ত বলে নিজেকে দাবি করছি? আচ্ছা স্যার, আমি প্রথম তো প্রচন্ড মানে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে ভালোবাসি। আর মানে সময় ধরে কাজ করতে, নিয়মাবর্তিতার সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে কাজ করতে ভালোবাসি। মানে আমাকে যে কাজটা দেওয়া হবে আমি সেটা মানে নিজের 100% দিয়ে চেষ্টা করব কাজটা ফুলফিল করার। এরপরে তারপরের বিষয়টা পরের কথা। কিন্তু মানে আমি পরিশ্রমও করতে ভালোবাসি, পরিশ্রমও করতে পারি। হ্যাঁ, আর নিয়ম ধরে কাজ করতে ভালোবাসি, এটাই আমি বলতে চাই। আহ, তো এখানে তো বাচ্চা এবং মায়েদের নিয়ে কাজ তো। বাচ্চা মায়েদের নিশ্চয়ই বাচ্চা ভালোবাসেন নিশ্চয়ই, এবং হ্যাঁ স্যার, বাচ্চা তো অবশ্যই ভালোবাসি। তো সেই কাজ সম্পর্কে করে আপনার কোনো বিশেষ কথা তো শুনলাম না। বাচ্চাদের কাজ সম্পর্কে মানে বুঝলাম না। মানে এই কাজে যে যে কোয়ালিটি গুলো দরকার, ঠিক আছে, সে সময় অনুবর্তিতা যে কোনো কাজের ক্ষেত্রেই দরকার, এতে কোনো, এবং নিয়ম কানুন, তাই না? এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যা কাজের ক্ষেত্রে যে আরো ডেডিকেশন দরকার, ঠিক আছে,
বাচ্চাদের সঙ্গে এবং বাচ্চার মায়েদের সঙ্গে যে একটা অ্যাটাচমেন্টের ব্যাপার, ঠিক আছে? তো সেই মানে সমস্ত কাজের ক্ষেত্রে যে একটা বিশেষ বিষয় আলাদা বিষয় থেকে থাকে, সময়ানুবর্তিতা এবং নিয়ম কানুন তো থেকে থাকেই। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি অবসর সময় কি করেন? স্যার আমি গান গাইতে ভালোবাসি আর গান শুনতেও ভালোবাসি। গান গাওয়া বলতে ওই মানে ছোটবেলা থেকে যে গান শেখা হয় সেই ধরনের ব্যাপার, নাকি এমনি আর কি? না, ছোটবেলা থেকে গান আমি শিখেছি, নজরুল গীতিতে 5th ইয়ার কমপ্লিটও করেছি। হ্যাঁ, আর এমনি ক্লাসিকও গাই, রবীন্দ্রসঙ্গীতও গাইতে ভালোবাসি। বেশ। বাহ। এখনো গানের চর্চা করেন তাহলে? হ্যাঁ, গানের চর্চা মোটামুটি করা হয়, মানে যতটুকু সময় পাই ততটুকুই করি। বেশ। এমনি কোনো স্কুল বা এতে ফাংশন টাংশন হলে বা প্রোগ্রাম হলেও নিশ্চয়ই গিয়েছেন? হ্যাঁ, প্রোগ্রামে গাই, এমনি দুর্গাপূজার অনুষ্ঠান, তারপর সরস্বতী পূজায় কোনো প্রোগ্রাম হলে, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এগুলোতে গেয়ে থাকি। বাহ। তো দু লাইন গাইতে পারবেন নাকি? হ্যাঁ স্যার, গাইছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। বাহ, বেশ। আচ্ছা, আপনি এখন অন্যান্য কোনো জবের প্রিপারেশন নিচ্ছেন? অন্য কোনো জব স্যার, আমার যেহেতু কম্পিউটারের কোনো অভিজ্ঞতা নেই, কম্পিউটারের কোনো কোর্স করা নেই, তার জন্য আমি ক্লারিক্যাল, রেল পরীক্ষা এগুলো কিছুই দিইনি। আর সুপারভাইজারটা দিয়েছিলাম, আমার নিজস্ব চয়েস ছিল যে বাচ্চাদের সঙ্গে আমার মেলামেশাটা থাকবে, যেহেতু বিএডটা করেছি। হ্যাঁ, মানে তাদেরকে কিভাবে গাইড করব, তারপরে গর্ভবতী মা, যেহেতু নারীদেরই সম্পর্কে সমস্ত কিছু বিষয়টা, তাই জন্য এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল আর কি। বেশ। আর অন্য কোনো পরীক্ষা আমি দিইনি। ঠিক আছে, আপনার ইন্টারভিউ এই অবধি। ঠিক আছে। আর কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে আমি বলছি। কতটা কি বলতে পারছি এটাই মানে জানার ছিল। কত কি বলতে পারছি বলতে আমি প্রথম থেকেই বলি তাহলে। আহ শুরুতে আপনি ইন্ট্রোডাকশনে প্রথম দিকটা ঠিকই ছিল, তারপর একটু গন্ডগোল হলো মনে হলো। ওই যে মাই হবি ইজ, তারপর বললেন আই লাভ সিঙ্গিং বা এরকম কিছু একটা। তো এই সেন্টেন্সটা তো নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ। ফুলফিল হলো না, বা ইনকারেক্ট একটা সেন্টেন্স হয়ে গেল। আর প্রথম দিকে তাও ঠিকঠাকই চলছিল। তো এই ব্যাপারটা নার্ভাসের কারণেই হোক আর যাই হোক, এটা খেয়াল রাখতে হবে, এটা একটা ব্যাপার। তারপরে আপনি আপনার এলাকা ভিত্তিক কোশ্চেন কিন্তু যে কোনো উপায়েই আসতে পারে, বা ধরা যেতেই পারে সে স্যার আপনার। একটা কথা কি, মানে আমি কোন ডিস্ট্রিক্টটা সম্পর্কে সম্পূর্ণভাবে জানবো, মানে দুটো ডিস্ট্রিক্ট মনে রাখা, তাদের ডিএম এর নাম, তারপরে এমএলএ সবকিছু মনে রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছি, কিন্তু খেয়াল রাখতেও কিছু করারও নেই, তাই না? এবার কোথা থেকে কি প্রশ্ন করবে এটা বলা খুব মুশকিল, কিন্তু নিজের সম্পর্কে নিজের এলাকা ভিত্তিক প্রশ্ন কিছু হবে, এটা খুবই স্বাভাবিক প্রশ্ন। ঠিক আছে। হুম। এবার কোনটা করবো কতটা করবো কিছু বলা যাচ্ছে না, এবার জন্য পরিচিতিটা হ্যাঁ, কোথায় কতটা, এবার যদি কোনোটা যদি পারেন সেটা সেইভাবে ব্যবস্থা করতে পারেন। কিন্তু তবে স্যার সত্যভাবে। আমার বলাতে ঠিক আছে, মানে আমার যে ভাষার যে থ্রোয়িং এগুলো ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়ান আমি। হ্যাঁ, বলার ধরন টরন ঠিকই আছে, কিন্তু ওই কিছু কোশ্চেন আপনার তো কিছু মিস হয়ে গেছিল, এটাই আর কি। তাছাড়া বলার পদ্ধতি ঠিকই আছে। হুম। মানে কোশ্চেন শুনে তারপরে সেটার আনসার দেওয়া, এটা ঠিকই আছে। হুম। কিন্তু জানার বিষয়ে কিছু ঘাটতি থেকে গেছে মনে হচ্ছে, ঠিক আছে? সেটা আপনার কারেন্ট অ্যাফেয়ার্সই বলুন বা নিজের এলাকা ভিত্তিক প্রশ্নই বলুন, এই ক্ষেত্রে যা দেখলাম। তো প্রথমে যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে যেহেতু বার্নপুরে থাকেন, ঠিক আছে, তো বার্নপুরের নামটা কি করে হলো? তারপর বার্নপুর স্টেশনের আগে কি নাম ছিল? নরসিংহ বন্ধ, এরকম কিছু একটা নাম ছিল।
ঠিক আছে। আচ্ছা, জানি না। হুম, হ্যাঁ, আচ্ছা, জানবো। বার্নপুরটা আপনি যেটা আনসারটা দিলেন কিছুটা ওই রকমই আর কি, যেহেতু এটা শিল্প কারখানাগুলো গড়ে উঠছিল, তো সেই শিল্প কারখানা গড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আর কি, যেহেতু ওটার একটা পুরানোর একটা ব্যাপার বার্ন করার, ঠিক আছে, সেই অনুসারে নামটা ওইভাবে এসছে। একটু গুগল করে নেবেন, আরো ডিটেলস এটা দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। তারপর যেহেতু শিল্প এলাকা, ঠিক আছে, সেই হুম, শিল্পর সঙ্গে মহারত্ন নবরত্ন শব্দগুলো চলে আসছে। হ্যাঁ, হুম, হুম। তো এইগুলো সবটা একটু দেখে নেবেন, তাহলে ভালো হবে। আর সেই সঙ্গে যেহেতু নবরত্ন আসছে, নবরত্ন, তাহলে নবরত্ন শব্দটা অ্যাকচুয়ালি ঐতিহাসিক শব্দ হিসেবে ওটা নেওয়া হয়েছে আর কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে এত নার্ভাস হয়ে যাচ্ছি সেই মুহূর্তে হ্যাঁ, খেয়াল পড়ছে না। ওটা ওইভাবে রিলেট হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে আমাদের রাজ্যের যে বর্তমান পঞ্চায়েত মন্ত্রী যে ব্যাপারটা বললাম, ওটাও আর কি হুম। আপনাকে দেখে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর হিসাবে বলতে পারেন আর কি। তবে দুয়ারে রেশন আপনার 16ই নভেম্বর, গত মাসে 16ই নভেম্বর থেকে শুরু করা হয়েছে এটা, সরকারি যে প্রকল্প আমাদের নতুন। তবে বাংলা বিষয় এবং আপনার বিএড এর এখানে যে দু একটা প্রশ্ন করা হয়েছিল সেটা ঠিকঠাকই দিয়েছেন। তারপর নোবেল প্রাইজের ক্ষেত্রেও দুটো যে জিজ্ঞেস করলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে নোবেল কবে পেয়েছিলেন এবং বর্তমান 2021 কে নোবেল পেয়েছেন, এই প্রশ্নের আনসার ঠিকই আছে। তারপরে প্রথমের দিকে কিছু যেগুলো বেসিক আপনার এলাকা ভিত্তিক কোশ্চেন, সেটাতে একটু ইয়ে হয়েছে যা দেখলাম। হুম, ঠিক আছে স্যার। বাকি শেষের দিকটা ঠিকঠাকই ছিল। তো এগুলো দেখে নেবেন। হুম, সুবিধা অসুবিধা হলে জানাতে পারেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার, আপনার এই হোয়াটসঅ্যাপেই কন্ট্যাক্ট করবো কোনো যদি অসুবিধা হয়? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আগে মেসেজ করবেন, ঠিক আছে, তারপর যদি দরকার হয় ফোনে কথা বলা, ঠিক আছে। স্যার, আমাদের রেজাল্টটা কখন দেবে? এটা নিয়ে আমি, অনেকেই আজকে মেসেজ করছেন, কিছু বলার নেই, এই বিষয়ে আমার কোনো সঠিক জানা নেই, কেননা আমি তো অ্যাটলিস্ট বিএসসি যে একটা ইয়ে কাজ করি, ঠিক আছে, কিন্তু বিএসসি দপ্তরের সঙ্গে এই বিষয়ে বলা খুব মুশকিল। তারা কবে রেজাল্ট পাবলিশ করবে একটা, অনেক ক্ষেত্রে শুনছি যে খাতা দেখায় হয়নি, এরকম একটা ব্যাপার এইসব শোনা যাচ্ছে। কথার কোনো বেস আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হুম।